আজকের ভিডিওতে আছে আমার স্টাডি রুটিন। যারা সামনেই এক্সাম দিতে চলেছে, বোর্ড এক্সাম, তাদের খুবই হেল্পফুল হবে আশা করি। তো আমার স্টাডি রুটিনের সাথে আমার ডেইলি লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করছি, তো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে 18 জুন, 6:45 বাজে। আমি উঠে পড়েছি। আমি কিন্তু ঘুম থেকে উঠেই আগে আমার বিছানা গুছিয়ে নিই, নাহলে আবার ঘুম পায়। তো তোমরাও তাই করবে, আগে উঠেই বিছানাটা গুছিয়ে নেবে, নাহলে তোমাদের ঘুমাতে ইচ্ছা করবে। যে আমি আগে 9টার সময় উঠতাম, 10টার সময় উঠতাম, আমি কিন্তু ডিসিপ্লিনের মধ্যে আছি এখন। আমি এখন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করি। তোমরা একটু রাতের বেলা ফোনটা অ্যাভয়েড করবে, তাহলেই দেখবে তোমাদের তাড়াতাড়ি ঘুম চলে আসবে, আর সকালেও তাড়াতাড়ি উঠতে পারবে। আমি উঠেই আগে চুলটা খুলে নিই, যেটা রাত্রে বেঁধে নিই। ওটা আমি খুলবই সকালে উঠে, নাহলে আমার ফ্রেশ লাগে না। আমি তাড়াতাড়ি চুলটা বেঁধে নিয়েছি। আমি 15 মিনিটে আমার সব কাজ করব, তারপরে চলে গেলাম ফ্রেশ হতে। ব্রাশ করে নিলাম, ঠান্ডা ঠান্ডা চোখে জল দিলে আর ঘুমের এইটা থাকে না। আমি তাই জন্য আগেই উঠে ব্রাশ করে নিই। আমি ব্রাশ করে মুখটাও ধুয়ে নিচ্ছি ভালো করে, তোমরাও তাই করবে। তারপরে হাইড্রেট রাখতে হবে শরীর, জল খেয়ে নিলাম 1 গ্লাস। 7টার সময় চলে আসলাম ছাদে, না হলে না একদম বই পড়তে চলে গেলে আমার খুব কেমনটা লাগে। একটু 15-20 মিনিট হেঁটে নেবো ছাদে, তাহলে একটু ভাল লাগে শরীরটা। আর সকালবেলা ওয়েদারটা এত ভালো থাকে ছাদে, তাই আমি ছাদে যাওয়ারই চেষ্টা করি। তারপরে দেখলাম এখানে গাছগুলো লাগানো আছে আমার টবে, সেগুলোতে আগাছা হয়ে গেছে, সেগুলো একটু পরিষ্কার করে নিলাম নিজের হাতে। এরপরে যাব বই পড়তে। 7:45 নাগাদ আমি চলে এসেছি নিচে, এবার বই পড়বো। প্রায় 1.5 ঘন্টা 1 ঘন্টা বই পড়ে নেবো, যেহেতু আমার সামনেই এক্সাম আছে। আর একটা এক্সাম পড়েছে মানে দুটো একদিনে পড়েছে, আমি জানি না কীভাবে দেবো। তো আমি সেটাই বই পড়ে নিচ্ছি। বই পড়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। 8:50 বেজে গেছে। আমার ভাই স্কুলে যাবে, তাই ওর টিফিনটা সকালে উঠে রেডি করে নিচ্ছি। মা যেহেতু বাড়ি নেই, বাজারে গেছে, আমি ওকে ডিম টোস্ট করে দিচ্ছি। দেখো আমি গ্যাসে বসিয়ে দিয়েছি ডিম টোস্ট, তারপর ওকে স্কুলে দিতে যাব। আমি ডিম টোস্টটা রান্না করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। আর ওর সাথে সাথে আমি একটা নিজে ওর জন্য করে নিয়েছি। আমি একটু ব্রেকফাস্ট করে নেব, ডিম টোস্ট। তো সেটাই আমি খেয়ে নেব এখন। জল খেয়ে নিচ্ছি। তোমরা চেষ্টা করবে সারাদিনে 2 থেকে 3 লিটার জল খাওয়ার। যেদিন গরম পড়বে সেদিন তারও বেশি করে। আর আমি তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি, তারপর রেডি হয়ে যাব ভাইকে স্কুলে দিতে। আর আমি রেডি হয়ে গেছি, ভাইকে স্কুল দিতে যাব। আর এখানে তো মেঘ করে গেছে, 9:15 বাজে। এই যে চলে এসেছি, প্রায় 10টা নাগাদ স্কুলে পৌঁছে আমার ভাই চলে যাচ্ছে ভিতরে, ওই যে যাচ্ছে। আগে ভীষণ কান্না করতো, স্কুল যেতে চাইতো না, এখন বড় হয়ে গেছে আর তো কোনো প্রবলেম নেই। বাড়ি আসার সাথে মা বললো একটু বিরিয়ানি করতে, আমি সেটারই প্রিপারেশন নিচ্ছিলাম। বিরিয়ানি রেডি, প্রায় তাড়াতাড়িই করব, কারণ তার মধ্যে আমাকে পড়াশুনো করতে হবে। আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। আগে করছি চিকেন কষার মাংসটা, চিকেন কষা না বলতে পারো, ঝোল। যেটুকু চিকেন এক্সট্রা সেটুকু ঝোল করব। আর এখানে বিরিয়ানির চাল বসিয়ে দিয়েছি, হচ্ছে। আর আমার কিন্তু বিরিয়ানি মাংস কষানোও রেডি, আর আমি জল দিয়ে দিয়েছি, এটা ফুটছে। মাঝখানে ক্লিপ আমি নিতে পারিনি। চারিদিকে হঠাৎ দেখে এত মেঘ, বৃষ্টি আসবে, এত জোরে বাজ পড়ছে, মেঘ ডাকছে। তো আমি একটু ছাদে গিয়ে দেখলাম হালকা হালকা বৃষ্টি পড়ছে। আমি একটু ভেজার চেষ্টা করছিলাম, কিন্তু ভিজিনি, কারণ সামনে পরীক্ষা। আফটার শাওয়ার তখন কারেন্ট চলে গেছিলো, আমি ঘরে চলে এসেছিলাম, চুলটা একটু আঁচড়ে নিচ্ছিলাম। এরপরে পুজো দেবো, পুজো দিয়ে আমার যেটুকু বাকি আছে রান্না সেটুকু করবো। আর স্নান করার সাথে সাথে এত জোরে বৃষ্টি নেমেছে, দেখো পুরো ভিজে গেছে। এখন কম কম ছিল। পুজো দেওয়া হয়ে গেছে, এবার বিরিয়ানিটা আমি দমে দেবো, তাই জন্য ভাত এই মাংস নিয়ে বসে পড়েছি। 2:05 মধ্যে আমার সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি বই পড়তে বসেছিলাম। তোমাদের একটা কথা বলি, আমি ইউটিউবে অনেক চ্যানেলে দেখেছি 7 ডেজ টপার, 7 ডেজ রুটিন। তোমরা 7 ডেজে কেউ কোনো দিনও টপার করতে পারবে না, তাই তোমাদের প্রিপারেশনটা আগের থেকেই নিতে হবে। আর ডিসিপ্লিনে থাকতে হবে, বই পড়ার টাইমিং মেনটেন করতে হবে, তাহলেই তোমরা ভালো রেজাল্ট করবে। আমার খাওয়া দাওয়া করার টাইম শুরু হয়ে গেছে, যেহেতু আমার পড়া আছে। আমি 3টে নাগাদ খেতে চলে গেছিলাম। এখানে চিকেন কষা, বিরিয়ানি আর স্যালাড কেটে নিয়েছিলাম, সব রেডি, এবার খাবো। এই যে খাবার নিয়ে চলে এসেছি নিজের ঘরে, একটু মুভি দেখবো আর খাবো। আমি খাবার নিয়ে নিয়েছি। ভালো হয়েছে। আমি বিরিয়ানিটা ভালোই করি। একটা পুরো শেষ করি, বই দেখি, পরে দেখাচ্ছে। আমার আবার 3:30 থেকে পড়া আছে,
আমি পড়তে পারি। আমি 3:20 নাগাদ খেয়ে উঠেছি, আর বাইরে এত মেঘ করেছে, আমি ভাবলাম 10 মিনিট একটু রেস্ট নিয়ে নিই, যেহেতু আমার গোবরডাঙ্গা কাছেই পড়া থাকে, তাই আমি একটু রেস্ট নিয়ে তারপরে পড়তে যাব। আর শোয়ার সাথে সাথে এত যে বৃষ্টি হয়েছে, কেউ পড়তে যায়নি, আর আমিও ঘুমিয়ে পড়েছিলাম প্রায় 5টা নাগাদ। 1 ঘন্টা ঘুমিয়ে আমি 6টার সময় উঠে পড়েছি। তা বিকেলে একটু বেরোনোর ছিল, প্রায় 6:30টার দিকে আমি বেরিয়ে পড়েছি। বৃষ্টি ভীষণ হচ্ছিলো। 6:45-এ চলে এসেছি রাস্তায়। সাইকেল নিয়ে বেরোয়নি, আজকে টোটোতে যাব। দেখো রাস্তায় কেউ নেই আর বৃষ্টি পড়ছে। স্টেশনে গিয়েই ফার্স্টে খেয়ে নিলাম ফুচকা। স্টেশনটার যে কী অবস্থা হবে কদিন পর বুঝতেই পারছো, সব জায়গায় উচ্ছেদ চলছে। আর 2টো আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। বাড়ি এসে গেছিলাম 8টার দিকে, তারপরে 8:15-তে আমি আবার বই পড়তে বসে গেছি। প্রায় 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা পড়ে নেব, তারপরে ডিনার করব। বই পড়ে নিচ্ছি আমি। আমার সত্যি সামনে পরীক্ষা, আমি খুব প্রেশারে আছি, তাও আমি ভিডিওটা এডিট করছি বসে বসে রাত্রে। আর এত বড় বড় কোশ্চেন, একটা বড় হলে যে কোশ্চেন মুখস্থ করে লেখা যায় না, নিজেকে বুঝে লিখতে হয়। তোমরা এটা ফলো করতে পারো যারা আসলে পড়াশোনা করছো। আমি তাই পড়ে নিচ্ছিলাম ভালো করে, তারপর আমি ওটাকে আবার লিখি পেজে, তারপর আমার মুখস্থ হয়। মুখস্থ বলতে মনে থাকে, মুখস্থ করে এখন কোশ্চেন লেখা যায় না। তো চলো বই পড়ে পরে দেখা হচ্ছে। তোমরা শুধু দেখো আমার নোটটা এখান থেকে শুরু হচ্ছে আর কোথায় শেষ। 3-4 পেজ, 5 পেজ লেগে যায় একটা নোটে, তো এটাকে তোমাকে বুঝেই লিখতে হবে। দেখো আমি 10টা 15 নাগাদ খেতে চলে এসেছি, খেয়ে আবার বই পড়বো। খেয়ে নিলাম, রাতে দুপুরের ওই বিরিয়ানিটা ছিল, বিরিয়ানি একটুখানি খেয়ে নিলাম। যেহেতু বৃষ্টি হচ্ছে তাই জন্য বিরিয়ানি খেয়েছি, গরম থাকলে খাই না। আর এই যে ব্রাশ করে নিচ্ছি রাত্রেবেলা, আর ফেস ওয়াশ করে নেবো। একটু ফেস ওয়াশ করলে একটু ফ্রেশ লাগে আর রাত্রে ঘুমটাও ভালো হয়। ভালো করে ফেস ওয়াশটা অ্যাপ্লাই করে নিলাম, তারপর মুখ ধুয়ে এসে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলাম। আমি নিভিয়ার নর্মাল ময়শ্চারাইজার মাখি, তারপর মেখে নিচ্ছি ভালো করে ময়শ্চারাইজার। আর ময়শ্চারাইজার এখন দিতেই হচ্ছে, বৃষ্টিতে ড্রাই হয়ে যাচ্ছে। আর এদিকে লিপ বাম, ভ্যাসলিন লিপ বাম। আবার বই পড়তে বসে গেছি 11টা নাগাদ, প্রায় আবার 1 ঘন্টা পড়া যাক। এবার আমি বিছানা করে নেবো। 11টা বাজতে 12টা বাজতে 10 মিনিট বাকি, সরি। আমি বিছানা করে তারপর একটু গল্পের বই পড়বো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। স্টাডি রুটিন নিজেকে মেনটেন করতে হয়, তবেই তুমি টপার হবে।